আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খারকা উপস্থিত ছিলেন। ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই প্রথমবারের মতো নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। 2023 সালের মে মাসে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের ভারত সফরের সময় এই বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সফরে দুই দেশ আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়। সিদ্ধান্ত অনুযায়ী নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে ব্যবহার করার পরিকল্পনা হয়েছিল। 2024 সালের 30 অক্টোবর কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম। এই চুক্তি বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু করার পথ সুগম করে এবং উপ-আঞ্চলিক জ্বালানি সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উপ-আঞ্চলিক সহযোগিতার একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়, বরং অঞ্চলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির একটি বড় পদক্ষেপ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।